কোচবিহারে ফের শুটআউট, গুলিবিদ্ধ ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে বাইকে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অভিযোগ, ঝিনাইডাঙ্গা এলাকায় ঠিক তার বাড়ির সামনেই একটি কালো রঙের ৪ চাকা গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তার ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল ও তাজা কার্তুজ। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। রাত্রি 11টা, হয়তো 11টা 5-10 মিনিট হবে। তখন আমরা খাওয়া দাওয়া করে পুকুর পাড়ে বসে আছে আর 2-3 জন। তখন হুট করে 2-3টা আওয়াজ হলো গুলির। এর মধ্যেই রাজু বাড়িতে ঢুকতেছে আর বলতেছে যে সবাই বাড়ি ঢুকো, গুলি করতেছে। শোনার পরে কতটা আতঙ্কের মধ্যে আছেন এলাকার মানুষ? ভয় আতঙ্ক তো পাশাপাশি এইসব জায়গায় হচ্ছে এগুলি। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে। তার ওটি হলো এইমাত্র এবং পুলিশ যে অ্যালেজ গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল। এই যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এই যে এরিয়াটাকে, তো এটার বিরুদ্ধে এবারে জনগণকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। অভিযোগের তীর বিজেপির দিকে। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেসহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ। বিজেপির গুন্ডারাজ নিঃশেষ করতে কোচবিহার 2 নম্বর ব্লকের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। প্রতিবাদে কোচবিহার 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় পালন করা হয় বিক্ষোভ কর্মসূচি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতাকর্মীরা। এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। বিজেপির গুন্ডারাজকে নিঃশেষ করতে আমরা সকলকে অনুরোধ করব, শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষকে আপনারা ঐক্যবদ্ধ হন। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়িটিকে আটকের পাশাপাশি তার ছেলেকেও আটক করেছে পুলিশ। অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়কের সাফ দাবি, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতি করে না, পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। পথ অবরোধ করে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনার লোকজন এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আপনার ছেলেকেও আটক করেছে পুলিশ। কি বলবেন? তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। এইখানেও আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কি আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সেই ওদের পরিকল্পনা। গুলিকাণ্ডের ঘটনায় তপ্ত কোচবিহার। বিধানসভা নির্বাচনের প্রায় 1 বছর বাকি। তার আগেই গুলি বোমার লড়াই শুরু। কোচবিহারে গুলিকাণ্ডের ঘটনায় তুলে দিল এই প্রশ্নটাই। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।